4R সাইজ ছবিকে কিভাবে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটি আমরা এখন ভিডিওতে দেখব। প্রথমে ছবিটিকে 4R সাইজ করে নিই, ক্রপ বাটনে আসবো, তারপরে উইডথ হাইট নির্বাচন করব। 4 ইঞ্চি হচ্ছে উইডথ এবং হাইট হচ্ছে 6 ইঞ্চি। যথারীতি অল্টার শিফট চেপে মাউস ড্র্যাগ করে ছবিটা রিসাইজ করব। এবার ছবিটাকে একটু ডানে বামে ঘুরিয়ে সেন্টারিং করলাম। এবার ইন্টার প্রেস করব অথবা ইয়েস বাটনে ক্লিক করব। হয়ে গেল আমাদের 4R সাইজ ছবি। এবার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। অল্টার প্লাস চেপে একটু বড় করে নেব। আমরা পাথ টুলটি সিলেক্ট করব, কাজ শুরু করে দেব। খুব দ্রুত কাজ করতে হবে। অল্টার ধরে আমরা এই মাঝখানে ক্লিক করব যাতে অগ্রভাগগুলো, রেখার অগ্রভাগগুলো চলে যায় এবং আমরা নির্দিষ্ট জায়গা মতন আমরা মাউসটাকে মুভ করতে পারি। আমি আপনাদের সুবিধার জন্য খুব দ্রুত কাজ করছি, যার মধ্যে কোনো প্রকার বাড়তি এডিট কোনো কিছু করছি না, শুধু দেখানোর জন্য। আমাদের কাজ প্রায় শেষ। মিলিয়ে দেব। এরপরে অল্টার প্লাস শিফট, মানে অল্টার কন্ট্রোলের পরে শিফট চাপবো একসাথে। পাথ সিলেক্ট করছে। আমরা এখন এটাকে যেটা করবো সেটা হচ্ছে মাস্কিং করব। মাস্কিং করার ফেদার দিয়ে দেবো, মাস্কিং করার জন্য ফেদার দিয়ে দেবো 2 পিক্সেল। এখানে এসে রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই নিয়ে লেয়ার মাস্ক, নতুন একটি লেয়ার নেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যেহেতু আমরা করবো, আমরা সাদা একটি লেয়ার নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ড কালার সাদা নিয়ে নিলাম। কন্ট্রোল ডেল, চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাদা। তো আমরা এখন দেখলাম কিভাবে 4R সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। ধন্যবাদ সবাইকে।